নাগরিকদের হাতের নাগালে সরকারি পরিষেবা পৌঁছে দিতে তৎপর রাজ্য সরকার। সেই লক্ষ্যে সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির। কালিয়াগঞ্জ পৌরসভার 17টি ওয়ার্ডের বাসিন্দারা যাতে অতি সহজেই এবং কোনো ঝঞ্ঝাট ছাড়াই সমস্ত সরকারি সুযোগ সুবিধা ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিতে পারেন, তার জন্য পৌরসভার তরফ থেকে 2টি নির্দিষ্ট স্থানে এই শিবিরের আয়োজন করা হয়। সোমবার প্রথম দিন থেকে শিবিরের সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন কালিয়াগঞ্জ পৌরসভা আয়োজিত এই জনকল্যাণ শিবিরটি পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তার সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল এবং বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলররা। তারা ঘুরে ঘুরে 2টি শিবিরের কাজকর্ম দেখেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। খুব ভালো। আমাকে দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে গোটা উত্তর দিনাজপুর জেলার জন্য, সেই জন্য এতক্ষণ আমি রায়গঞ্জে ছিলাম। এখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে এসেছি মিউনিসিপ্যালিটিতে। এখানে বিভিন্ন ওয়ার্ডের আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হচ্ছে। মানুষের বিপুল সাড়া, রায়গঞ্জেও দেখে এলাম, এখানেও দেখে এলাম। তো বোঝাই যাচ্ছে মানুষ এই সরকারের প্রতি কতটা আস্থা রেখেছে এরকম, এবং সরকারের যে সুযোগ সুবিধে যেগুলো সাধারণ মানুষের জন্য, সেগুলো নেওয়ার জন্য মানুষের বিপুল ছাড়া। বিশেষ করে কোন বিষয়গুলো দেখতেছেন মানুষ? আয়ুষ্মান ভারত এবং আপনার অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনাতেও আপনার কি আছে না, এর আগেও মানুষ ফর্ম ফিল আপ করেছে, অনলাইনেও করেছে, অফলাইনেও করেছে। সুতরাং ওখানে একটু ভিড় তুলনামূলক, তাও ঠিক আছে, কিন্তু আয়ুষ্মান যোজনার জন্য ভিড় সাংঘাতিক, এবং এটা একটা বিরাট প্রকল্প। আপনার ভাবুন, 70 বছর ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য 8 লক্ষ টাকা করে দেওয়া হবে, সাধারণ মানুষদের জন্য আর 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো তার জন্য মানুষ এই স্কিমের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। ফর্মও খুব সহজ, ফর্ম দেখে আপনারা দেখবেন খুব সহজ ফর্ম করা হয়েছে, যাতে সাধারণ মানুষ খুব নির্দ্বিধায় খুব সুন্দর করে ফর্ম ফিল আপ করতে পারে।